নিস্তব্ধ এক রাত মরুভূমির বুকে নেমে এসেছে গভীর অন্ধকার। আকাশে ঝলমল করছে অসংখ্য তারা। হঠাৎ হেরা গুহার ভেতরে এক মানুষ কাঁপছেন ভয়ে, তার হৃদস্পন্দন দ্রুত, চারদিকে নিস্তব্ধতা। আর ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে এলো এক ঐতিহাসিক শব্দ, ইকরা, পড়ো। এই মুহূর্তটাই ছিল রমজানের শুরু হওয়ার সবচেয়ে বড় ইতিহাস। এই রাতটাই ছিল লাইলাতুল কদরের রাত। এই মাসে নাজিল হয়েছিল মানব জাতির জন্য সর্বশেষ দিক নির্দেশনা, পবিত্র আল কোরআন। রমজান শুধু একটি মাস নয়, এটা রহমতের দরজা খোলার মাস, এটা গুনাহ মাফের মাস, এটা বদলে যাওয়ার মাস। কিন্তু জানেন কি, রমজান ইসলামের আগে থেকেই ছিল। আরবদের মধ্যেও এই মাসকে সম্মান করা হতো। তারা যুদ্ধ বন্ধ রাখত। এ মাসে তারা ইবাদত করত নিজেদের মতো করে। কিন্তু ইসলাম এসে রমজানকে দিল নতুন মর্যাদা, নতুন উদ্দেশ্য, নতুন আলো। দ্বিতীয় হিজরিতে মদিনায় বসবাসের সময় আল্লাহ তাআলা ফরজ করে দিলেন রোজা। আয়াত নাজিল হলো, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই এক মাসের রোজা মানুষকে ক্ষুধার কষ্ট শেখায়, তৃষ্ণার মূল্য শেখায়, ধৈর্যের শিক্ষা দেয়। ভাবুন তো, ভোরের শেষ প্রহরে সাহরির জন্য ঘুম থেকে ওঠা, অন্ধকার আকাশের নিচে পরিবারের সবাই একসাথে বসা, মায়ের হাতের ভাত, ডাল, ডিম আর ফজরের আজান ভেসে আসতেই নিয়ত করা, আমি আজ রোজা রাখলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপর শুরু হয় দীর্ঘ পরীক্ষা, রোদ, কাজ, ক্লান্তি। তবুও ঠোঁট শুকিয়ে গেলেও কেউ পানি পান করে না, কারণ সে জানে আল্লাহ দেখছেন। আর যখন সূর্য ডুবে যায়, মাগরিবের আজান ভেসে আসে, একটা খেজুর মুখে দিয়ে যখন পানি পান করা হয়, সে স্বাদ শুধু খাবারের নয়, সে স্বাদ ঈমানের। রাসূলুল্লাহ এসে বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ আছে, একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময়। রমজান শুধু রোজার মাস নয়, এটা কোরআনের মাস, এটা তারাবির মাস, এটা দান সদকার মাস, এটা নিজের ভেতরের খারাপ মানুষটাকে মেরে ফেলার মাস। এই মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই সুযোগটা কাজে লাগাই? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা বলেন সূরা আত-তাওবা ৭২, আর আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। অর্থাৎ জান্নাতের ঘর, নদী, ফল, হুর, এগুলো বিশাল নিয়ামত। কিন্তু এর চেয়েও বড় হল আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম, আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, তোমরা কি আরো কিছু চাও? তারা বলবে, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি, জান্নাতে প্রবেশ করাননি, জাহান্নাম থেকে বাঁচাননি? তখন আল্লাহ পর্দা উঠিয়ে দেবেন, আর তারা তাদের রবকে দেখবে। এর চেয়ে প্রিয় কিছু তাদের কাছে আর থাকবে না। এটাই হলো জান্নাতের সর্বোচ্চ নিয়ামত, আল্লাহর দিদার। জান্নাতে কি শুধু পুরুষদের জন্য পুরস্কার? না। অনেকে মনে করেন জান্নাতের আলোচনা শুধু পুরুষদের জন্য। এ ধারণা ভুল। আল্লাহ বলেন সূরা আলে ইমরান ১৯৫, আমি তোমাদের কোনো কর্মকারী, পুরুষ বা নারী, কারো আমল নষ্ট করব না। অর্থাৎ নারী পুরুষ উভয়ের জন্যই সমান প্রতিদান। মুমিন নারীরা তাদের স্বামীদের সাথে থাকবে। যদি দুনিয়াতে স্বামী নেককার হয়, জান্নাতে একসাথে থাকবে। যদি একাধিক স্বামী থাকে, বিধবা ইত্যাদি, আলেমরা বলেন সে সর্বোত্তম চরিত্রে স্বামীর সাথে থাকবে। জান্নাতে হিংসা থাকবে না। দুনিয়াতে বহু স্ত্রী বা সম্পর্ক নিয়ে হিংসা হয়, কিন্তু জান্নাতে আল্লাহর হৃদয়কে পবিত্র করবেন। সূরা আল আরাফ ৪৩, আমি তাদের অন্তর থেকে সব হিংসা দূর করে দেব। অর্থাৎ জান্নাতে থাকবে না কষ্ট, না হিংসা, না দুঃখ। জান্নাতের সুখ কি শেষ হয়ে যাবে? না। দুনিয়ার সুখ অল্প সময়ের, যৌবন শেষ হয়, শক্তি কমে যায়, আনন্দ ফুরিয়ে যায়। কিন্তু জান্নাতে যৌবন চিরস্থায়ী, সৌন্দর্য চিরস্থায়ী, শক্তি চিরস্থায়ী, ভালোবাসা চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, জান্নাতবাসীরা সেখানে চিরকাল থাকবে, কখনো মৃত্যু আসবে না। গুরুত্বপূর্ণ ভারসাম্য। আমরা যেন জান্নাতকে শুধু শারীরিক আনন্দে সীমাবদ্ধ না করি। জান্নাত হলো পূর্ণাঙ্গ সুখের স্থান, রুহের সুখ, হৃদয়ের সুখ, আল্লাহর নৈকট্যের সুখ। হুরদের আলোচনা আমাদের ঈমান বাড়ানোর জন্য, কৌতূহল মেটানোর জন্য নয়।
আল্লাহ তাআলা বলেন, সূরা নিসা 48, নিশ্চয়ই আল্লাহ শিরক ক্ষমা করেন না, এর নিচের যা কিছু তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। অর্থাৎ সবচেয়ে বড় শর্ত খাঁটি তাওহীদ। 2, ফরজ নামাজ ঠিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ ঠিক, তার বাকি আমলও সহজ হবে। 3, লজ্জাস্থান ও চোখের হেফাজত। যেহেতু আমরা দাম্পত্য বিষয়ে কথা বলেছি, তাই এটি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, সূরা মুমিনুন 5-7, তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে ব্যতীত, অর্থাৎ বৈধ সম্পর্কই হালাল। হারাম সম্পর্ক ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী, যে ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মাঝের জিনিস, জিহবা ও 2 উরুর মাঝের জিনিস, লজ্জাস্থান, এর গ্যারান্টি দেবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। 4, ধৈর্য ও গুনাহ থেকে তওবা। দুনিয়া হলো পরীক্ষা, হারাম আকর্ষণ থাকবে, কিন্তু যে ধৈর্য ধরবে সে জান্নাত পাবে। আল্লাহ বলেন, সূরা আলে ইমরান 136, তাদের প্রতিদান হলো জান্নাত, যার নিচে নদী প্রবাহিত। 5, জান্নাতের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। তাই বেশি বেশি দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের আলোচনা আমাদের উত্তেজিত করার জন্য নয়, আমাদের আমল বাড়ানোর জন্য। হুরদের আলোচনা বাস্তব, দাম্পত্য সুখ বাস্তব, কিন্তু তার থেকেও বড় বাস্তবতা কবর, হিসাব, পুলসিরাত। আজ আমরা কি প্রস্তুতি নিচ্ছি? যদি আমরা সত্যিই জান্নাত চাই, তাহলে আজ থেকেই নামাজ ঠিক করি, হারাম ছাড়ি, তওবা করি, কোরআন পড়ি, মা বাবার খেদমত করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, হুরদের নয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার তৌফিক দিন। আমিন। রমজানের শেষ রাত, মসজিদের আলো আজও জ্বলছে, কিন্তু বাতাসে একটা অদ্ভুত কষ্ট, কারণ সবাই জানে অতিথি চলে যাচ্ছে। এই মাস ছিল রহমতের অতিথি, মাগফিরাতের অতিথি, নাজাতের অতিথি, আর এখন সে বিদায় নিতে চলেছে। ভাবুন সেই মানুষটার কথা, যে প্রথম রমজানের রাতে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আল্লাহ, আমি বদলাতে চাই। সে কি বদলাতে পেরেছে? সে কি এখন আগের চেয়ে ভালো মানুষ? সাহাবায়ে কেরাম রমজানের শেষ 10 দিন কাঁদতেন, কারণ তারা জানতেন না আর একটা রমজান তারা পাবেন কিনা। তারা 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান কবুল করুন। আমরা কি সেই দোয়া করি? তারপর আসে সেই মুহূর্ত, আকাশের দিকে তাকিয়ে আছে হাজারো চোখ, মিনারের চূড়ায় দাঁড়িয়ে কেউ চাঁদ খুঁজছে। হঠাৎ খবর আসে চাঁদ দেখা গেছে। একদিকে আনন্দ, আর একদিকে বুকের ভেতর শূন্যতা। রমজান শেষ, ঈদ শুরু।
ঈদের সকাল, নতুন কাপড়ের গন্ধ, শিশুর হাসি, মায়ের রান্নাঘরে সেমাইয়ের সুগন্ধ, মসজিদে মসজিদে তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কিন্তু ভাই, ঈদ শুধু নতুন জামা না, ঈদ মানে 1 মাসের কষ্টের পুরস্কার। রমজান আমাদের শিখিয়েছে ক্ষুধা কাকে বলে, ধৈর্য কাকে বলে, ক্ষমা কাকে বলে, দান কাকে বলে, নিজেকে নিয়ন্ত্রণ করা কাকে বলে। এখন প্রশ্ন, এই শিক্ষা কি আমরা 11 মাস ধরে রাখব, নাকি ঈদের পরেই ভুলে যাব? কণ্ঠ গভীর ও শক্তিশালী করবেন। রমজান একটা ট্রেনিং ক্যাম্প। এখানে আমরা শিখি কিভাবে হারাম থেকে দূরে থাকতে হয়, কিভাবে কোরআনের সাথে সম্পর্ক গড়তে হয়, কিভাবে আল্লাহর কাছে কাঁদতে হয়। আর ঈদ হলো গ্র্যাজুয়েশন। কিন্তু সত্যিকারের পরীক্ষা শুরু হয় ঈদের পর। হয়তো এটাই আপনার শেষ রমজান ছিল, হয়তো সামনে আরেকটা পাবেন না। তাহলে কি রেখে গেলেন? একটা খতম কোরআন, কিছু দান, কিছু চোখের পানি, নাকি একটা বদলে যাওয়া জীবন? রমজান ইতিহাসের মাস, কারণ এই মাস মানুষকে ইতিহাস বানায়। বদরের মতো সাহসী, মক্কা বিজয়ের মতো ক্ষমাশীল, লায়লাতুল কদরের মতো পবিত্র। যদি সত্যিই রমজানকে ভালোবেসে থাকেন, তাহলে তাকে শুধু বিদায় বলবেন না, তাকে আপনার জীবনে বাঁচিয়ে রাখুন।